আমরা চড়লাম লেক থুন ক্রুজে। সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রাম যার নাম মুরেন, এখানেই আজকে আমরা ঘুরতে এসেছি। লাউটারব্রুনেন সবচেয়ে ফেমাস ওয়াটারফল এই ওয়াটারফলটা। সুইজারল্যান্ডের টপ মোস্ট অ্যাক্টিভিটিজ এর মধ্যে এইটা একটা অ্যাক্টিভিটিস যেটা আজকে আমরা করতে চলেছি। আমরা এখন আছি সুইজারল্যান্ডের ফেমাস একটা সিটি থুন সিটিতে। এখানকার বোট টার্মিনাল থেকে আজকে আমাদের যাত্রা শুরু। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, আমি সুদপা। আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা চড়লাম লেক থুন ক্রুজে। আজকের আমাদের ডেস্টিনেশন ইন্টারলেকেন ওয়েস্ট। আজকে আমরা পুরো এই লেক থুনের প্রাকৃতিক সৌন্দর্য দেখব আর উপভোগ করব। সুইজারল্যান্ডে যেদিনকে আমরা এসেছি সেই দিনকেই 7 দিনের জন্য আমরা সুইস পাস কেটে নিয়েছিলাম। আর এই সুইস পাস থাকলে যেরকম লোকাল ট্রেন, বাস এগুলো চলাচলের জন্য কোনো অসুবিধাই হয় না, এই টিকিটেই সমস্তগুলো কভার হয়। সেরকম এই ক্রুজ রাইড কিংবা মিউজিয়াম এইগুলোও কিন্তু সুইস পাসের মধ্যেই কভার হয়। আমাদের কাছে যেহেতু সুইস পাস ছিল সেই জন্য আমাদের এখানে আলাদা করে টিকিট কাটতে হয়নি। কিন্তু যাদের হাফ ফেয়ার টিকিট থাকে তাদের কিন্তু আরেকটু এক্সট্রা পে করে এই ক্রুজ রাইড করতে হবে। মধ্যযুগীয় এক পুরনো শহর এই থুন শহর। এই থুন শহর থেকেই থুন লেকের উৎপত্তি। ইয়াংফ্রাউ অঞ্চলের প্রবেশদ্বার ইন্টারলেকেন, সেই ইন্টারলেকেন ওয়েস্ট পর্যন্ত এই থুন লেক আয়তনে প্রায় 17.5 কিলোমিটার লম্বা আর 3.5 কিলোমিটার পর্যন্ত চওড়া এই লেকের বিস্তার। নীল আর সবুজের মিশ্রণে একটা অপূর্ব সুন্দর রঙের এখানকার জলের সৌন্দর্য। এই লেক থুনের প্রান্ত সীমানায় রয়েছে বড় বড় অ্যালপস রাশি, আর এইখানে রয়েছে পাইন গাছের বন, সাথে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়িঘর। অপূর্ব সৌন্দর্য আমাদের চোখে দৃষ্টিনন্দন হচ্ছে। এই লেকের উপর থেকে যেরকম ক্রুজ রাইড করা যায় সেরকম কিন্তু এখানে সাঁতারও কাটা যায়, কায়াকিং করা যায়, সেলিং করা যায়, আবার মাছও ধরা যায়। এই হ্রদের ধার ঘেঁষে হাঁটা যায় কিংবা সাইকেলিংও করা যায়। Day breaks and I'm burned by the morning light. I make the same mistake more than twice. Same song but brand new dance. I wear out my third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot to prove. They think we're too damaged to fix, but we're just working through a little rust. They like দূরে ওই যে চোখে পড়ছে কয়েকটা ক্যাসেলের চূড়া, সবুজ ঘেরা পাহাড় আর ছোট ছোট কয়েকটা বাড়িঘর ঘেরা একটা গ্রাম। এখানে কয়েকটা বিখ্যাত ক্যাসেল রয়েছে, যেরকম থুন ক্যাসেল, স্পিয়েজ ক্যাসেল, ওভারহোফেন ক্যাসেল। এইগুলো সুইজারল্যান্ডের কয়েকটা বিখ্যাত ক্যাসেলের মধ্যে পড়ে। এই ক্রুজ রাইড করার সময় এই ক্যাসেলের চূড়া কিংবা ক্যাসেলের চারিদিকটা এখান থেকে দেখা যায়। ক্রুজ রাইড করার সময় হফ অন হফ অফ এর সুবিধা রয়েছে। তার ফলে ছোট সুন্দর শহর যেরকম স্পিয়েজ, ভিটাস কেভস এই শহরগুলোতে নেমে এই এলাকাগুলো দেখা যায়, আর তার জন্য আলাদা করে কোনো টিকিটও লাগে না। সুইস ট্রাভেল পাস থাকার ফলে যে কোনো স্টপেজে নেমে সেই শহরটা সুন্দর করে ঘুরে আসা যায়। গ্রীষ্মকাল কিংবা শরৎকালে আকাশ যেহেতু খুব ভালো পরিষ্কার থাকে সেই জন্য ক্রুজ রাইড নেওয়ার সময় পাহাড়ের প্রতিচ্ছবি জলের উপর পড়ে, আর যেটা সৌন্দর্য সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।
আর এই ক্রুজে কয়েকটা ডেক রয়েছে, মানে কয়েকটা ক্লাস রয়েছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এরকম। তো আমাদের যেহেতু সুইস ট্রাভেল পাস নর্মাল পাস ছিল, সেই জন্য এখানে আমরা যে ক্রুজ রাইডটা নিয়েছি তার সেকেন্ড ক্লাসে আমরা বসতে সুযোগ পেয়েছি। তাই তো লেক থুন এর এই প্রকৃতি সৌন্দর্য দেখার জন্য, ক্রুজ রাইড করার জন্য যখন ক্রুজের ডেকে বসে জানলার সাইড দিয়ে আমরা যখন সমস্ত প্রকৃতিগুলো দেখছিলাম, অপূর্ব দৃশ্য আমি স্মৃতি করে নিয়েছি। Here comes trouble, putting on a show, like a domino, I fall, another bottle, don't know what to say, send me on my way to you. I know you're all that I want, but I don't even know your name, so don't go and leave me alone. সুইজারল্যান্ড সবারই একটা ড্রিম ডেস্টিনেশন থাকে, আর আমারও এই সুইজারল্যান্ডটা ছিল ড্রিম ডেস্টিনেশন। আমরা দুজনা মিলেই আমাদের এই ড্রিম ডেস্টিনেশনকে স্বচক্ষে দুজনে মিলে উপলব্ধি করছি। So don't go and leave me lonely, I'll show you another way. And you say it's a one night thing, but I want something more than আলো ঝলমলে এই সুন্দর প্যাসেজটা আমাদের ক্রুজেরই ভেতরের অংশ। এখানে রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট, তার সাথে সিটিং জোন। এর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট যা কমনদের জন্য, মানে যারা সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছে তারাও এখানে কিছু অর্ডার করে খেতে পারে। তবে এখানকার খাবার যেহেতু একটু কস্টলি, সেই জন্য এখান থেকে আমরা কোনো কিছু খাইনি। তবে এখান অর্ডার করে এখানে কফি কিংবা স্ন্যাক্স এগুলো খাওয়াই যেতে পারে। তবে ফার্স্ট ক্লাসের টিকিট যাদের আছে তাদের এখানে সিটিং জোনে বসে খাওয়ার এক্সট্রা সুবিধা থাকে। আজকে এই ক্রুজ রাইডের মাঝখানে যেরকম অসম্ভব সুন্দর প্রকৃতির দেখতে পেলাম, সেরকম হঠাৎ এক আশ্চর্য জিনিস দেখতে পেলাম। এইখানে দুটো লেক একসাথে মিলিত হয়েছে, লেক থুন আর লেক ব্রিয়েন্স। এই দুটো নদী বা দুটো লেকের মিলনস্থল, এই জায়গাটা থেকেই কিন্তু ইন্টারলেকেন শব্দটা এসেছে। আর এই লেক ব্রিয়েন্স নদীটা যেখান থেকে শুরু হয়েছে, এইখান থেকেই কিন্তু ইন্টারলেকেনের যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটা শুরু হচ্ছে। So don't go and leave me lonely, I'll show you another way. And you say it's a one night thing, but I want something more than that. So don't go and leave me lonely, I'll show you another way. 2 ঘন্টার অসম্ভব সুন্দর ক্রুজ রাইডের পর আমরা পৌঁছালাম ইন্টারলেকেন ওয়েস্টে। এখন আমরা এখানটায় বসে কিছু লাঞ্চ করে নেব, বাড়ি থেকে রান্না যেটা করে নিয়ে এসেছিলাম, এখানে বসে এখন লাঞ্চটা করে নেব। ইন্টারলেকেন নামের মধ্যেই যেখানে তার সৌন্দর্য লুকিয়ে থাকে। দুটি লেকের মাঝে দাঁড়ানো এই শহরটা যেন প্রকৃতির কোলে তৈরি হওয়া একটা রত্ন। সুইজারল্যান্ডের মেন প্রাণ কেন্দ্র বলা চলে এই ইন্টারলেকেনকে। এই ইন্টারলেকেন জুড়ে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা, অ্যালপস রয়েছে, চারিদিকে অনেক সবুজ গাছপালা আর সুন্দর সুন্দর মধ্যযুগীয় বাড়িঘর। ডিডিএলজি সিনেমার সুন্দর সুন্দর কয়েকটা শুটিং স্পটের মধ্যে এই ইন্টারলেকেনটাও কিন্তু অন্যতম। বিভিন্ন দেশ থেকে যখন পর্যটকরা এই সুইজারল্যান্ডে ঘুরতে আসে, ইন্টারলেকেন কিন্তু তাদের দর্শনীয় জায়গাগুলোর মধ্যে একটা অন্যতম জায়গা। এই ইন্টারলেকেন থেকেই সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো ভ্রমণের যাত্রা এখান থেকেই শুরু হয়, যেরকম ইয়াংফ্রাউয়াক, গ্রিন্ডেলওয়েল, লোটারবোনেন, এই সমস্ত ফেমাস জায়গাগুলোতে যেতে গেলে ইন্টারলেকেন হয়েই যেতে হয়। ইন্টারলেকেন শহরটা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যেরকম বিখ্যাত, সেরকম এখানে ক্রুজ রাইড, প্যারাগ্লাইডিং, ওয়াটার স্পোর্টস, তারপরে হাইকিং, এইগুলোর জন্য ইন্টারলেকেনেই সুবিধা রয়েছে। আর সেই জন্যই তো ইন্টারলেকেন মানেই পাহাড়, লেক আর অ্যাডভেঞ্চার।
চারিদিকে যেরকম অনেক হোটেল, রেস্টুরেন্ট, মল রয়েছে, সেরকম ছোট ছোট সুইস চকলেটের দোকানও রয়েছে, যেখান থেকে চকলেট অবশ্যই ট্রাই করা যেতে পারে। সুইজারল্যান্ডের অনেক জায়গাতেই এরকম ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা রয়েছে। এই জলগুলো পুরোপুরি গ্লেশিয়ার ওয়াটার। এই জলগুলো ভীষণ ঠান্ডা হয় আর পুরো বিশুদ্ধ ফিল্টার ওয়াটারের মতন। আমরা এখন এই ইন্টারলেকেন ওয়েস্ট থেকেই ট্রেন ধরবো, যাব আমরা লটারবুনানে। ছোট্ট কিন্তু সুন্দর একটা ট্রেন জার্নির পর আমরা লটারবুনানে পৌঁছে গেলাম। লটারবুনান জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। কথাতেই আছে দ্য ভ্যালি অফ 72 ওয়াটারফলস। কিন্তু এই লটারবুনান শহরটা আমরা অন্য কোনো দিন ঘুরে দেখব। আজকে আমাদের প্ল্যান লটারবুনান থেকে আবার একটা ট্রেন ধরলাম মুরেন শহরটা দেখব বলে। সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রাম যার নাম মুরেন, এখানেই আজকে আমরা ঘুরতে এসেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1650 মিটার উপরে এই মুরেন গ্রামটা অবস্থিত। সুইজারল্যান্ডের কার ফ্রি প্যারাডাইস বলা চলে এই মুরেন গ্রামটাকে। এই জায়গাটা থেকেই সামনে যে অ্যালপসগুলো দেখা যাচ্ছে, একটার নাম আইগার, একটার নাম মোনাক আর একটার নাম ইয়াংফ্রাউয়াক। এই তিনটে সবচেয়ে উঁচু উঁচু পাহাড়গুলো সরাসরি সামনে থেকে দেখা যায়। এখানে আসলে সত্যি মনে হবে প্রকৃতির কোলে যেন নিজে হারিয়ে গিয়েছি। আমি তো প্রথমে দেখে অবাকই হয়েছি। এই সুন্দর কটেজটার মাঝখানে একটা ভেড়ার মাথা সৌন্দর্যের জন্য লাগানো রয়েছে। Until your breath fall, it's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, 'cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, 'cause we are so free. চোখের সামনেই সারি সারি উঁচু উঁচু পাহাড়। অ্যালপসের চূড়ার মাথায় রয়েছে মেঘের ঘনঘটা। সাদা মেঘ তুলোর মতন, মনে হচ্ছে প্রত্যেকটা অ্যালপসের মাথাকে একদম বেঁধে দিয়েছে। দেখে মনে হবে সবটাই যেন জীবন্ত পেন্টিং আমি দেখতে পাচ্ছি। এখানকার প্রতিটা বাড়ি খুব সুন্দর দেখতে হয়, কাঠের তৈরি, আর প্রতিটা বাড়ির সামনেই সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো থাকে। এবং এখানকার স্পেশালিটি হলো প্রতিটা বাড়ির নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ড থাকে, যেখানে আগেকার দিনে গবাদি পশু এখানে প্রতিপালন করা হতো। পায়ে হেঁটে পুরো গ্রামটা দেখার একটা অনুভূতি আলাদা। এখানে নেই কোনো গাড়ির শব্দ, রয়েছে বাতাসের হালকা ছোঁয়া আর পাখির সুন্দর কোলাহল। সুন্দর এই মুরেন গ্রামটাতে ঘুরতে আসতে গেলে শুধুমাত্র কেবল কারে চড়েই আসা যাবে আর ফিউনিকুলার রেলওয়ে দিয়েই আসতে হবে। এখানে কোনো রকম গাড়ি, পার্সোনাল ভেহিকেল এখানে কোনো রকম অ্যালাউ নেই। জেমস বন্ডের মুভির অনেক কিন্তু শুটিং এই মুরেন গ্রামেও হয়েছে। বিশেষত গ্রীষ্মকালে এই গ্রামটা দেখতে ভীষণ সুন্দর লাগে। প্রতিটা বাড়ি সুন্দর সুন্দর রঙিন ফুলে সাজিয়ে তোলে, আর চারিটার দিক সবুজ ঘাসের গালিচায় একদম ঢেকে যায়। অপূর্ব দৃশ্য। সুইজারল্যান্ডের হিডেন জেমসের মধ্যে এই মুরেন গ্রামটা কিন্তু অন্যতম। যারা যারা সুইজারল্যান্ডে প্ল্যান করছো, আমি অবশ্যই বলবো মুরেনটা কিন্তু তোমাদের বাকেট লিস্টে অবশ্যই রেখো। Breaks and I'm burned by the morning light. I make the same mistake more than twice. এখানে আসলেই সত্যি বলতে নেচার আর পিস দুটোই পাওয়া যায়। আমরা এখন কেবল কারের রাইড নিচ্ছি, যাব মুরেন গ্রামটা থেকে লটারবুনানে। Song a brand new dance, I wear out my third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts, the best me. লটারব্রুনেন সুইজারল্যান্ডের সুন্দর কয়েকটা ডেস্টিনেশনের মধ্যে এইটা একটা। এই লটারব্রুনেনে রয়েছে 72টা ওয়াটারফল, আর সেই জন্যই এই জায়গাটার নাম ভ্যালি অফ 72 ওয়াটারফলস। Is with you, but I know I got a lot to prove. They think we're too damaged. এই লটারব্রুনেনের
সবচেয়ে ফেমাস ওয়াটারফল এই ওয়াটারফলটা, স্টাউবাক ওয়াটারফল। আমরা যখন কেবল কারে নামছিলাম মুরেন গ্রামটা থেকে নিচে লটারব্রুনেনে, এই সুন্দর ওয়াটারফলটার উপর থেকে কিভাবে নামছে আর একদম নিচে গিয়ে নদীতে পরিণত হচ্ছে, সেই সৌন্দর্যটাই আমরা উপর থেকে উপভোগ করলাম। উঁচু পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার যে অপরূপ সৌন্দর্য, প্রকৃতির এই জীবন্ত চিত্রকর্ম, সত্যি আজকে দেখে আমি বিস্ময় হয়ে গিয়েছি, আপ্লুত হয়ে পড়েছি এই প্রকৃতির সৌন্দর্যের প্রেমে। সত্যি অবিস্মরণীয় আমি প্রকৃতির সৌন্দর্য আজকে 2 চোখ ভরে উপভোগ করলাম। নিচে নেমে আসলাম লটারব্রুনেন শহরটাতে। আজকের দিনটা সত্যি অবিস্মরণীয়। সেই সকালবেলাটাতে লেক থুনের শান্ত স্নিগ্ধ জার্নি থেকে শুরু হয়েছে আজকে আমাদের দিনটা। ইন্টারলেকেনের প্রাণবন্ত পরিবেশ আর লটারব্রুনেনের এই সুন্দর সুন্দর ঝর্ণা দেখে, সাথে মুরেন গ্রামের স্বর্গীয় সৌন্দর্য, সব মিলিয়ে আজকের জার্নিটা পুরোপুরি স্বপ্নের জার্নি হয়ে থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিও আজকের এই ব্লগটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে।